অনেকেরই অনেক একটা আপত্তি ছিল বিষয়টা নিয়ে যে এয়ারটেলের যে 108 সিগন্যালে কোনো চ্যানেলে সাউন্ড আসে না বা ফ্রিজিং করে বেশি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টারটেন বাংলা চলছে, যেটা ডিশ টিভিতে নেই বর্তমানে। এন্টারটেন বাংলা চ্যানেলটা অনেকে হয়তো দেখে থাকেন, এটা কিন্তু চলছে এবং স্মুথলি চলছে। আমি দেখেছি কোনো তেমন ফ্রিজিং নেই বললেই চলে, বরং ডিশ টিভির চেয়ে আমি দেখতে পাচ্ছি এয়ারটেল ভালো চলছে। এবং এখানে কিন্তু দেখছেন আরেকটা চ্যানেল ছান বাংলা এইচডি, যেটাও ডিশ টিভিতে চলে না, কিন্তু এখানে দেখুন চলছে এবং স্মুথলি চলছে। এবং অনেকের আপত্তি যে সাউন্ড আসে না কোনো চ্যানেলে, বিশেষ করে জলসা মুভিজ বা স্টার জলসা এইচডি, এগুলো সাউন্ড আসে না। কিন্তু আমি দেখেছি যে দেখুন এটা কিন্তু সাউন্ড আছে, হয়তো শুনতে পাচ্ছেন সাউন্ড, এবং স্মুথলি চলছে এবং চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন যে কত দ্রুত ওপেন হচ্ছে এবং সবগুলো চ্যানেলেই সাউন্ড আসতেছে। স্টার গোল্ড অনেকে বলছে সাউন্ড আসে না, সেখানেও কিন্তু আসছে এবং খুব স্মুথলি চলছে, কোনো সমস্যা নেই। স্টার গোল্ড এইচডি যেটা দেখতে পাচ্ছেন সবই স্মুথলি চলছে এবং সাউন্ড সনি 10-1 এইচডি সবগুলো চলছে। এখানে বিশেষ করে অনেকে বলছে সাউন্ড আসে না, আমি হয়তো একটু দেখানোর চেষ্টা করছি। সনি ম্যাক্স দেখুন, সনি ম্যাক্স এইচডি যেটা দেখুন কত স্মুথলি চলছে এবং সাথে সাথে চ্যানেল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবং জি বাংলা এইচডি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সনি 6 যেটা ডিশ টিভিতে হয়তো ওপেন হয় না, অনেক সময় প্রবলেম করে, কিন্তু এখানে কিন্তু সনি 6টা দেখতে পাচ্ছি, সনি 6 কিন্তু চলছে এবং এইচডিটাও চলছে। স্টার জলসা অনেকে বলছেন যে স্টার জলসা এইচডি যেটা সেটা নাকি অনেক সময় সাউন্ড আসে না, কিন্তু দেখুন সাউন্ড আছে, কিন্তু চলছে, হয়তো শোনা যাচ্ছে কিনা আপনাদের জানি না, সাউন্ড কিন্তু আছে। এবং কালার্স বাংলা এইচডি সবই চলছে এখানে। এবং এখানে অনেক, আমি মনে করি বর্তমানে ডিশ টিভির চেয়ে বরং এটাই ভালো চলছে। ডিশ টিভিতে কয়েকদিন যাবত একটু ফ্রিজিং করছে, ডিস্টার্ব করছে, এখানে কিন্তু তেমন ডিস্টার্ব নেই বললেই চলে। দেখুন কালার্স বাংলা সিনেমা এটাও চলছে, সুতরাং আমি মনে করি তেমন প্রবলেম নেই। 108-এ খুব ভালো স্মুথলি চলছে। তো চলুন আমরা একটু দেখি যে কোন টিভিগুলো মূলত স্ট্রং টিভি এবং কোন রিসিভারটা ব্যবহার করবেন, সেটাই মূলত আমরা একটু আলোচনা করব। তো যদি টিভি লিস্টের কথা বলি, দেখুন এটা হচ্ছে আমাদের একটা জিটি মিডিয়ার একটি সেট। তো আমি এখানে 108 যেটা, এখানে হয়তো 4টি স্যাটেলাইট ধরা আছে, আমি শুধু 108 যেটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে রিকল বাটন যেটা, আমরা রিকল বাটন যদি প্রেস করেন, আপনারা রিকল বাটন প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নাম্বারগুলো শো করছে, আমি আপনাদের পরামর্শ দেবো যে কোনো একটি নাম্বার ধরে, এই ডিশ টিভিতে যেমন একটু প্রবলেম করে একটা চ্যানেল ফিক্সড করে আরেকটা চ্যানেল ডিস্টার্ব করে, এখানে কিন্তু তেমন নেই। এবং আপনার যে কোনো একটি নাম্বার ধরে আপনার সিগন্যাল ট্র্যাক করতে পারেন। তবে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে কোন নাম্বার সিগন্যালটি বেশি আছে, আপনার ইচ্ছা করলে প্রথম অবস্থা সেটাকে ট্র্যাক করবেন এবং ব্লাইন্ড স্ক্যান দিয়ে যেখানে মূলত সিগন্যালটা কম আছে সেটাকে তার পরবর্তীতে অ্যাডজাস্ট করবেন। এটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে ভালো পরামর্শ আপনাদের জন্য। তবে 11,520 ভার্টিক্যাল 30,000 যেটা আপনারা, আমি পরামর্শ দেবো এটা দিয়ে আপনার সিগন্যালটা ধরবেন। দেখতে পাচ্ছেন এখানে এটা বেশ সিগন্যালটা ভালো এবং এটার মিডল অবস্থায় আছে। এরপর আছে 12,711, এটাও মোটামুটি ভালো সিগন্যাল, খারাপ না। এরপর যেগুলো দুর্বল আছে সেগুলো পরে আপনারা অ্যাডজাস্ট করবেন এবং যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লের, যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এলএনবি ফ্রিকোয়েন্সি হিসেবে এসে বলবো আপনার 9750/10600 এটা করে দিবেন। আর পোর্ট যেটা, সেটা আপনি যদি ডাইরেক্টলি ব্যবহার করেন তাহলে পোর্ট ব্যবহার করার দরকার নেই, ডিজেবল করে দিবেন, অর্থাৎ এখানে ডিজেবল আছে, ডিজেবল করে দিবেন। আর যদি কোনো অটো সুইচ ব্যবহার করেন, আমি যেমন অটো সুইচ ব্যবহার করেছি এবং 4 নম্বর পোর্ট ইউজ করেছি, আমি 4 নম্বর দিয়ে দিচ্ছি। একটা বিষয়, অনেকে বলছেন যে সিগন্যালটা কেন পাচ্ছেন না, আসলে সিগন্যালটা অনেক সময় এটা একটা বিষয় যে আপনি পোর্টটা ঠিক মতো দিচ্ছেন কিনা, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে ইউনিভার্সাল, এটা কিন্তু অনেক সময় কেউ দিয়ে থাকেন এই 9750/5550 বা 10,700 দেন, তাহলে তো সিগন্যাল পাবেন না, অথবা সি ব্যান্ড দিলেও পাবেন না। এটা আপনাকে যেটা ঠিক সেটাই দিতে হবে, অর্থাৎ 9750/10,600 এটাই দিতে হবে। তাহলে আশা করছি সিগন্যালে আপনাদের কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় যে অনেকে বলছেন যে এখানে 108 লিখেছেন, এটি ঠিক 108 লেখার দরকার আছে কিনা, এটা কোনো বিষয় না। এটা আপনি যে কোনো নামে এটাকে আপনি রাখতে পারেন, আপনি রিনেম করে, অর্থাৎ এটা যদি আপনার নাম করেও দেন তাহলে সমস্যা নেই। এটা যে কোনো বিষয়, এটা জাস্ট মনে রাখার জন্য হয়তো আমরা 108 লিখেছি যেহেতু এটা আমাদের 108-এর সিগন্যাল, এই জন্য 108টা জাস্ট লিখে রাখা। আপনি ইচ্ছা করলে যে কোনো নাম এটাকে লিখে রাখতে পারেন, এটা সমস্যা নেই। তো এবার আসে আমরা রিসিভারের কথায়। যদি রিসিভারটার কথা একটু বলি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাউন্ড যে সমস্যা, আপনারা জানেন যে এয়ারটেলের চ্যানেলগুলো কিন্তু এইচডি মোডে ম্যাক্সিমাম এবং
আর আছে MPG4-এ। সাউন্ডের যে প্রবলেমটা এখানে হয়তো দেখতে পাচ্ছেন আমি দুটো রিসিভার ব্যবহার করেছি, একটা হচ্ছে এডি লিঙ্কে কেউ বলেছেন এডি লিঙ্কে সিসিক্যাম ওপেন হয় না, কিন্তু আসলে এডি লিঙ্কের একটি ভার্সন আছে স্টার সেট ভার্সন, সেটা কিন্তু ওপেন হয়। এবং যদি আপনারা মেইল করেন বা আমাকে একটি মেইল অ্যাড্রেস দেন তাহলে হয়তো আপনাদেরকে আমরা সফটওয়্যারটা দিতে পারবো, এটা আশা করছি। কিন্তু দেখুন এখানে যেটা চলছে ছোট্ট একটি সেট, যেটা ফ্রি সেট, আমার একটি ফেভারিট রিসিভার বলতে পারেন, সেই ফেভারিট রিসিভারটি ফ্রি সেট V7। আপনার V7HD বা V7H বা GT মিটার যে কোনো যে রিসিভারগুলো আছে দেখবেন যে আপনার এয়ারটেলের সাউন্ডগুলো ঠিক আসবে। অথবা 265 সাপোর্টের যেসব রিসিভার আছে, হ্যালো বক্স V8 বা GT মিটার V8 নোভা বা V9 সুপার, যেটাই হোক, অর্থাৎ 265 সাপোর্টের যে বক্সগুলো আছে, আপডেট বক্সগুলো, আপনারা সেটা ব্যবহার করবেন। তাহলে অবশ্যই আমি মনে করি যে সিগন্যালটি আপনারা ট্র্যাক করতে পারবেন সহজে, এবং সাউন্ড যে সমস্যাটা সেটা আপনাদের থাকবে না। অর্থাৎ এটাই হচ্ছে বড় সমস্যা, সাউন্ড প্রবলেমটা। তো আশা করছি যে আপনারা যদি একটু পরামর্শটা মেনে চলেন তাহলে আপনাদের সাউন্ড প্রবলেমটা থাকবে না, অটোমেটিকলি সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা আর কি সমস্যা ফিল করেন কমেন্টস করুন। মূলত আপনাদের কমেন্টসগুলোই আমি দেখে মূলত এই কথাটা বলছি। আপনারা কমেন্টস করবেন যে কী সমস্যা আসলে ফিল করেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো নিয়ে একটা আলোচনা করার জন্য অথবা ভিডিও করার জন্য। তো বন্ধুরা, আশা করছি আপনারা উপকৃত হবেন এবং দেখতে থাকুন আর কি সমস্যা আছে সেটা কমেন্টস করে জানান। ততক্ষণে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।